আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সরকারি চাকুরিজীবীদের জন্য একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। সরকারি চাকুরিজীবীরা কীভাবে বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করবেন পে ফিক্সেশন ওয়েবসাইট থেকে, সে সংক্রান্ত ভিডিওটি আশা করি আপনারা মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর কি। তো চলুন আমরা শুরু করি। এর জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। অবশ্যই মোবাইল থেকেও আপনারা পারবেন, শুধু ডেস্কটপ মোডটা চালু করে আপনারা কাজ শুরু করবেন আর কি, মোবাইল ফোন থেকে, স্মার্টফোন থেকে, অ্যান্ড্রয়েড। তো চলুন আমি পিসি থেকে দেখাচ্ছি। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটি নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নেওয়ার পর আমরা সার্চ বাই লিখব পে ফিক্সেশন, মনে রাখবেন পে ফিক্সেশন, PAY, পে FIXATION, পে ফিক্সেশন লিখে যদি আমি ইন্টার দিই, তো প্রথমে যে পাবেন পে ফিক্সেশন ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বা ডিজায়ার্ড আর কি ওয়েবসাইট। তো চলুন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র কিন্তু ইন্টারফেস, মানে হোম ইন্টারফেস দেখাবে আর কি। যাই হোক, মাঝে মধ্যে ওয়েবসাইটটি একটু দেরিতে লোড নেয়। তো হ্যাঁ, আমরা চলে এসেছি হোম পেজ আর কি। আমরা দেখতে পাচ্ছি হোম পেজ ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, বিশেষ সতর্কতা মূলক আর কি ইনফরমেশন। তো বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এই সাইটে ঢোকার আগে অবশ্যই আপনাদের ভেরিফিকেশন নাম্বার এবং NID নাম্বার নিয়ে বুঝতে হবে আপনাদেরকে। মনে রাখবেন ভেরিফিকেশন নাম্বার এবং NID নাম্বার লাগবেই। তো ভেরিফিকেশন নাম্বারটি অবশ্যই আপনারা জেনে নেবেন আপনাদের অফিস থেকে, কাঙ্ক্ষিত অফিস থেকে আর কি। আপনারা যে অফিসে সার্ভ করেন বা জব করেন, সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশন নাম্বারটি জেনে নেবেন। তো আমরা এখন পরবর্তী ধাপে ক্লিক করব। হ্যাঁ, এখানে কিছু নির্দেশনা আছে, জাস্ট আপনারা একটু পড়ে নেবেন। তো আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি, বুঝেছি। এখানে টিক দিবেন আগে, অবশ্যই এখানে টিক দিতে হবে, তারপর পরবর্তী ধাপে যেতে হবে। হ্যাঁ, এখানে দেখবেন দেয়ার আর সাম অপশনস হেয়ার। তো আমাদের কিন্তু জানতে হবে আমাদের ইনক্রিমেন্ট। মনে রাখবেন আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা এখানে এসেছি কিসের জন্য? ইনক্রিমেন্টের জন্য। মানে আমাদের নতুন বছর শুরু হতে চলেছে 2000, মানে নতুন বছর, অর্থ বছর শুরু হচ্ছে আর কি, 2024 সালের অর্থ বছর। তো এই অর্থ বছরে আমাদের বেতন কত হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আমরা জানবো ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করে। মনে রাখবেন এইখানে কিন্তু ইনক্রিমেন্ট অপশন আমরা দেখতে পাচ্ছি নিচে। তো এইখানে আমরা ইনক্রিমেন্টে ক্লিক করব। হ্যাঁ, এখানে কিছু তথ্য আছে, হ্যাঁতে ক্লিক করবেন আপনারা। হ্যাঁ, আপনি যদি বেসামরিক, আপনার জবটি যদি বেসামরিক হয়, তাহলে কিন্তু অবশ্যই বেসামরিক ক্লিক করবেন। রেলওয়েতে হলে রেলওয়েতে, CGDF হলে CGDF, BGB হলে BGB এবং জুডিশিয়াল হলে জুডিশিয়াল। যেহেতু আমি বেসামরিক, সেহেতু আমি বেসামরিকে ক্লিক করব। হ্যাঁ, এখানে কিন্তু কাঙ্ক্ষিত আমাদের NID দিতে হবে। তো আমরা অবশ্যই NID, আমি আগেই বলেছি NID এবং ভেরিফিকেশন নাম্বারটি আপনি রেডি রাখবেন। তো আমি এখন দিচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে NID। এখন ভেরিফিকেশন নাম্বারটা আমি দেবো। অবশ্যই ভেরিফিকেশন নাম্বারটা কিন্তু আপনারা কালেক্ট করবেন, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। এখন আমার এখানে ক্যাপচা পূরণ করতে হবে। তো নিচে আমরা ক্যাপচা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট দেখে দেখে আপনারা পূরণ করবেন। ক্যাপচাটি পূরণ করবেন। ক্যাপচাটি কঠিন মনে হয় ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন। ক্যাপচাটি যদি কঠিন মনে হয়, আপনারা যদি বুঝতে না পারেন, ট্রাই অ্যানাদার ক্লিক করবেন। তো আমি এখন লগ ইনে যাচ্ছি। এখন আপনার মোবাইলে কিন্তু 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে আর কি। তো অবশ্যই কোডটি কিন্তু আপনাদের ইনপুট করতে হবে। এখানে কিছু সময় দেয়, 1 মিনিট 30 সেকেন্ড বা 45 সেকেন্ড, যাক এর মধ্যেই আপনাকে
ভেরিফিকেশন কোডটা চলে আসার কথা, আমার আসতে দেরি হচ্ছে, আমি একটু ওয়েট করব। যদি না আসে তো আবার রিসেন্টে ক্লিক করতে হবে, রিসেন্ট ভেরিফিকেশন কোড ক্লিক করতে হবে। হ্যাঁ, চলে এসেছে, 4 সংখ্যার ইতিমধ্যে চলে এসেছে, কিছুক্ষণ আগে আমরা আসলো, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর এখন আমার এই ইন্টারফেস দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইখানে আপনাদের উপরে ইনক্রিমেন্টের তারিখ দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইনক্রিমেন্ট সেকশনে এখনও 1/7/2024 কিন্তু অ্যাড হয়নি। তো আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। আমি জাস্ট প্রসিডিওরটা আপনাদেরকে শিখিয়ে দিলাম বা জানালাম। জাস্ট এখানে কিন্তু আলটিমেট আপনার কিছুদিনের মধ্যেই 1/7/2024 অ্যাড হবে নিচে, সবার নিচে দেখেন 15 থেকে 23 পর্যন্ত আমরা পাচ্ছি ড্রপডাউন মেনুতে এই তারিখসমূহ, কিন্তু এখনও 2024 অ্যাড হয়নি। তো আমি 23 দেখলাম, অ্যাড করে দেখলাম, 23-এ ক্লিক করার পর গোতে দেখলাম যে আমার যে পুরাতন বেতন স্কেল মানে ইনক্রিমেন্ট দেখাচ্ছে। তো এইখানে আপনারা মনে রাখবেন কিছুদিনের মধ্যে অ্যাড হবে, জাস্ট আপনারা যে স্টেপগুলো ধারাবাহিকভাবে অবলম্বন করবেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাড হওয়ার পর ওই 1/7/2024-এ ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওই নতুন বছরের ইনক্রিমেন্ট সহকারে আপনাকে পুরা বেতন বিবরণীটা দেখাবে। পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু অতীতের মানে বিগত সালের 15 থেকে 23 পর্যন্ত সমস্ত সালেরই আপনারা কি পাবেন, বেতন বিবরণী পাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।